মেটামরফোসিস এর সামারি ভয়েসের আগে দিয়েছিলাম, যারা বুঝেন নাই তাদের জন্য এটা আরও ইজি হবে। এখানে শুধুমাত্র সামারিটা খুবই সহজ ললিপপ ভাষায় আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। দ্য মেটামরফোসিস এটা হচ্ছে ফ্রান্স কাফকার লেখা একটা নোভেলা। এটা হচ্ছে নোভেলা, এর আগেও বলছিলাম যে যেটা স্টোরি এর থেকে বড় আবার নোভেলের থেকে ছোট, ওটাকে নোভেলা বলা হয়। তো এটা মূলত দেখা যাচ্ছে মেটামরফোসিস মিনিংই হচ্ছে যে একটা আকৃতি চেঞ্জ হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া। নোভেলটি প্রথমে জার্মান ভাষায় এবং এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে এটা ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষায় সেটা দেখা যাচ্ছে প্রকাশ করা হয়। তো আমরা প্রথমেই হচ্ছে ক্যারেক্টারে চলে আসি, মিস্টার শামসা। তো মিস্টার শামসা হচ্ছে আমাদের নোভেলের যেই প্রোটাগনিস্ট আছে ওনার বাবা। মিস্টার শামসা হচ্ছে গ্রিগোরস ফাদার। হি ইজ অ্যান অ্যারোগেন্ট ফিগার। এখানে একটা অ্যারোগেন্ট ফিগার, অহংকারী মানুষ হিসেবে দেখানো হয়েছে। হি ইজ প্রাইমারি অ্যান্টাগনিস্ট ইন গ্রিগোরস লাইফ, এবং আমাদের নোভেলের অ্যান্টাগনিস্ট হিসেবে তাকেই বোঝানো হয়েছে। এরপর হচ্ছে মিস্টার শামসা, এই মিসেস শামসা হচ্ছে মিস্টার শামসার হচ্ছে ওয়াইফ। এই এরপরে দেখা যাচ্ছে আমরা চলে আসি গ্রিগোর শামসা। গ্রিগোর শামসা হচ্ছে যে আমাদের নোভেলের প্রোটাগনিস্ট, যে হচ্ছে একটা ট্রাভেলিং সেলসম্যান। তো সে তার কাজটা খুবই ঘৃণা করে, কিন্তু তার পরিবারের কারণে তাকে বাধ্য হয়ে তার কাজটা করতে হয়। গত 5টা বছরের মধ্যে সে একটা দিনও কিন্তু ছুটি নেয় নাই। সে তার পরিবারের প্রতি এতটা দায়িত্বশীল, যে আমাদের গল্পের প্রোটাগনিস্ট, মেইন ক্যারেক্টার। আর তার বোন বোন হচ্ছে গ্রিটি শামসা। তো গ্রিটি শামসা হচ্ছে তার ছোট বোন। তার বয়স হচ্ছে মাত্র 17 বছর বয়স। যখন তার ট্রান্সফরমেশন হয়েছিল ফার্স্টের দিকে সে খুব টেক কেয়ার করতো, কিন্তু আস্তে আস্তে তার হচ্ছে একটা শেষের দিকে তারও একটা সেলসম্যানের জব হয়ে যায়, এবং সে আস্তে আস্তে কিন্তু একটু মানে ক্রুয়াল হয়ে যায়, এবং তখন আস্তে আস্তে তার মনেও কিন্তু হচ্ছে গ্রিগর শামসার জন্য একটু ঘৃণা জন্ম নেয়। তো এই 4টা হচ্ছে মেইন ক্যারেক্টার। আরও একটা ক্যারেক্টার আছে, ওটা আমরা স্টোরি জানতে জানতে ওটা আমরা দেখে নেবো আর কি। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে আমরা ইতে চলে আসি, একবার সামারিতে চলে আসি। গ্রিগোর শামসা এ ট্রাভেলিং সেলসম্যান। তো আমাদের গল্পের নায়ক হচ্ছে গত 5 বছর ধরে একটা ট্রাভেলিং সেলসম্যানের কাজ করছিলেন। তিনি কখনো একটা দিনও ছুটি নেননি। একদিন সকালে তিনি ঘুম থেকে উঠেন অফিসে যাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তিনি একটা ইনসেটে পরিণত হয়েছেন। তিনি ভাবছেন রাত্রে গভীর ঘুমানোর কারণে, মনে হয় কাজের প্রেশারের কারণে অথবা গভীর ঘুমের কারণে হয়তো বা এরকম কিছু একটা ভুলভাল স্বপ্ন দেখতেছি। তো তিনি আবার মনে করলেন যে একটু ঘুমাই নেন। তো এই ঘুম থেকে উঠে মানে ঘুমানোর জন্য চেষ্টা করে দেখেন ঘুমাতে পারেন না। তার পিঠটা গোলাকার হওয়ার কারণে, একটা পোকার যেমন হয় বিশাল আকার পোকার কারণে তো তিনি দেখা যাচ্ছে যে পিঠ ঘুমাতে পারছেন না। তো তিনি আবার দেখা যাচ্ছে মানে ভালো করে খেয়াল করে দেখেন যে তিনি সত্যি সত্যি একটা ইনসেটে পরিণত হয়েছেন। তো খুব কষ্ট করে দেখা যাচ্ছে তিনি বেড থেকে উঠলেন। এখন বেড থেকে ওঠা তো তার জন্য একটা খুব কঠিন বিষয় হয়ে গেছে। তিনি তার পেটটা যখন চুলকাতে গেলেন তখন দেখলেন যে হচ্ছে তার পেটে হচ্ছে পা যেমন হচ্ছে পোকাদের হয়। তো এখন দেখা যাচ্ছে তার মাথায় ফার্স্ট টেনশন হচ্ছে এখন আমি অফিসে কীভাবে যাব, এবং আমি যদি অফিসে না যেতে পারি তাহলে আমার ফ্যামিলির কী হবে। তো এইটা দেখা যাচ্ছে ফার্স্ট গল্পের সেটিংয়ে যেটা দেখানো হয়েছে। এরপরে দেখা যাচ্ছে তার মা সকাল 6:30টার সময় এসে ডাকাটাকি শুরু করছে। এইভাবে প্রায় 12টা পর্যন্ত রাখছে। 12টার সময় সবাই এসে ডাকাটাকি করা শুরু করছে, কিন্তু সে যখন উঠে না, এমন সময় দেখা যাচ্ছে যে তার কোম্পানির যেই ম্যানেজার আছে সেই ম্যানেজার হচ্ছে আসছে। এসে তখন সে ডাকাডাকি করা শুরু করছে এবং বলছে যে তুমি তো কখনো দেখা যাচ্ছে এইভাবে অফিসে কখনো কামাই করো না, তুমি তো এরকম করে তোমার কামাই করার কারণটা কি, এখন অফিসে আজকে এত জরুরি কাজ ছিল। তো সে দেখা যাচ্ছে সরি বলতে থাকে ভিতর থেকে। তার এখন তো পোকাতে পরিণত হয়ে গেছে, কিন্তু এই মানে তার কথা কেউ বুঝতে পারছে না, কিন্তু সে তার মতো কিন্তু বোঝানোর জন্য চেষ্টা করছে। তো এরপর যখন দেখা যাচ্ছে কোনোভাবে বুঝতে পারছে না, ম্যানেজারকে কনভিন্স করতে পারছে না, তখন সে বাধ্য হয়ে খুব কষ্ট করে মুখ দিয়ে দেখা যাচ্ছে দরজাটা খোলে। যখনই দরজাটা খোলে আর সবাই তাকে দেখতে পায়, ম্যানেজার দেখেই কিন্তু পালায় যায়। তার মা দেখে ফার্স্টে হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে। তার বোন আর বাবা দেখা যাচ্ছে কান্নাকাটি করে যে এখন তাদের কি হবে, এখন তাদের সংসারের কি হবে। এই কথা যদি বাইরের মানুষ জানে তাহলে মান সম্মান কীভাবে থাকবে। এখন হচ্ছে আমাদের ফ্যামিলির ভরণ পোষণ করবে কে, আমার লোনগুলো পরিশোধ করবে কে, এই জাতীয় কিছু চিন্তা দেখা যাচ্ছে তার বাবার মধ্যে। মানে চিন্তার চলে আসছে আর কি। তো তার বাবা প্রথমে চিন্তা করলো যাই হোক বাইরের মানুষ যেন এই বিষয়টা না জানতে পারে। তো এই জন্য দেখা যাচ্ছে যে সে নিউজ পেপার আর একটা দেখা যাচ্ছে ক্যান ছুঁড়ে মারে, যে যাতে সে ঘরের মধ্যে চলে যায়, এবং সে আসলে দেখা যাচ্ছে ঘরের মধ্যে চলে যায় এবং বাইরে থেকে দরজাটা কিন্তু লক করে দেয়। তো
যখন লক করে দেয় তখন একটা দেখা যাচ্ছে আনমিজারেবল লাইফ একটা তাকে লিড করতে হয়, সে এইভাবে চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে দেখে যে তার ঘরের মধ্যে কেউ হচ্ছে মিল্ক আর ব্রেড দিয়ে গেছে। এটা আসলে গত দিন রাত্রেবেলায় তার যেই ব্রোন ছিল গ্রিটি শামসা, সে মূলত মিল্ক আর ব্রেড মানে দুধ আর হচ্ছে ব্রেড হচ্ছে পাউরুটি রেখে গেছিলো তার খাওয়ার জন্য, কারণ হচ্ছে গ্রিগর শামসার মিল্ক আর ব্রেডটা খুব পছন্দের খাবার ছিল। তো সে এটা খেতে যায়, তখন দেখে যে স্মেলটা খুব একটা ভালো লাগছে না। তো তারপরেও সে খায়। খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেটা বমি করে, কারণ এটা তার যেহেতু পোকাতে পরিণত হয়েছে এটা তার আর মানে সুইটেবল হচ্ছে না। তো এভাবে এই দিনটা পার করে। পরের দিন সে ঘুম থেকে উঠে দেখে যে সে তার ঘরের কিছু নোংরা বাসি পচা কিছু খাবার আছে। এটাও দেখা যাচ্ছে যে মানে গতদিন গ্রিটি শামসা এসে যখন দেখে যে ভালো খাবারগুলো সে খেতে পারে নাই, আবার বমি করছে, তখন সে ওইগুলা বাদ দিয়ে কিছু ময়লা বাসি পচা খাবার কিছু দেখা যাচ্ছে তার ঘরের মধ্যে দিয়ে গেছিলো। এখন দেখছে যে বাসি পচা খাবারগুলো তার কাছে স্মেল ভালো লাগছে এবং খেয়েও তার কাছে সে একটা কমফোর্টেবল বোধ করছে। তো মোটামুটি এইটা একটা তাদের রুটিনে পরিণত হয়ে গেল। গ্রিটি শামসারই দায়িত্ব পড়লো যে আহ, তার ভাইয়ের সেবা যত্ন করা, এই ইনসেক্টের এবং খাবারটা দেওয়া, তার রুমটা পরিষ্কার করা। তো এইভাবে গ্রিটি শামসা ভাবলো যে আসলে তার তো এত বড় পোকা হয়ে ঘরের যে ফার্নিচারগুলো আছে এর কারণে তার নড়াচড়া করতে এখান থেকে সেখানে যেতে তো অসুবিধা হচ্ছে। ঘরের ফার্নিচারগুলো যদি সরিয়ে দিতে পারতাম তাহলে তার জন্য হয়তো একটু উপকার হতো, ভালো হতো। তো তখন দেখা যাচ্ছে যে এরকম চিন্তা কর সে একদিন ঘরের সে এবং তার মা যখন ঘরের মধ্যে ঢুকলো তখন সে হচ্ছে সোফার নিচে গিয়ে লুকালো। সাধারণত তার বোনও যখন ঘরের মধ্যে ঢুকে তার আকৃতি দেখে যেন ভয় না পায় সেজন্য কিন্তু সোফার নিচেই লুকায়। তো একটা একটা করে ফার্নিচার সব দেখা যাচ্ছে যে সরাই দিতে লাগলো। ঘরের মধ্যে একটা মেয়ের ছবি ছিল, পেইন্ট করা ছিল। তো যখন ওই ছবিটা হচ্ছে গ্রিগর শামসার অনেক পছন্দের ছিল। তো গ্রিটি শামসা যখন ওই ছবিটা ওয়াল থেকে নিতে যায় তখন দেখা যাচ্ছে গ্রিগর শামসা গিয়ে ওই ছবিটার উপরে বসে। তো বসলে দেখা যাচ্ছে তার মা এবং বোন দেখা যাচ্ছে মানে ভয় পেয়ে যায়, মনে করে যে আক্রমণ করলো না কি করলো যেন, এইভাবে চিৎকার চেঁচামেচি করতে করতে মানে করে। এই মুহূর্তেই কিন্তু হচ্ছে মিস্টার শামসা ওই দিনই প্রথমে দেখা যাচ্ছে একটা চাকরির জবে ঢুকছে, জব থেকে আসার সময় কিছু আপেল নিয়ে আসছে হাতে করে, এসে দেখে যে বাসায় এই কাহিনী। সে মনে করছে হয়তো বা এই ইনসেক্টটা তার হচ্ছে বোন এবং মাকে অ্যাটাক করছে, হামলা করছে। এই জন্য সে এই চিন্তা করে দেখা যাচ্ছে হাতে ওই ব্যাগ থেকে বের করে কয়েকটা আপেল তার দিকে ছুঁড়ে মারে। এর মধ্যে একটা আপেল তো দেখা যাচ্ছে গিয়ে গ্রিগর শামসা তার হচ্ছে একবারে পিঠে গিয়ে লাগে, পিঠে আটকিয়ে যায় এরকম। তো সে দেখা যাচ্ছে অনেক ব্যথা পায়। তো ব্যথা পায়, তার দেখা যাচ্ছে অনেক মনোক্ষুণ্ণ হয়। এরপরে দেখা যাচ্ছে সে তার রুমে চলে যায়। এরপরে মানে এবং গিয়ে তারপরে দেখা যাচ্ছে সে না খেয়েই সেই দিন ঘুমিয়ে পড়ে। তো এভাবে চলতে লাগলো। আস্তে আস্তে দেখা যাচ্ছে তার বডিটাও তার কাছে একটু কমফোর্টেবল লাগতে লাগতো। তো সে সময়টা পার করতো, কখন দেখা যাচ্ছে একটু উড়ে গিয়ে ছাদে বসতো, আবার কখনো দেখা যাচ্ছে যে একটু দেওয়ালে কান দিয়ে শুনতো যে পরিবারের মানুষ আসলে কি কথা বলে। তো সে তখন পরিবারের অনেক সিক্রেট জানতে পারে যে তার বাবা 5 বছর আগে দেউলিয়া হয়ে গেছিলো, সেটা ঠিক, কিন্তু এই সত্ত্বেও তার বাবা কিন্তু আস্তে আস্তে বেশ কিছু মোটা অঙ্কই ব্যাংকে জমিয়ে ফেলেছে, এমনকি তার মাও বেশ কিছু টাকা জমিয়েছে। তো এরপরে দেখা যাচ্ছে আমরা দেখতে পাই যে গ্রিটি শামসা হচ্ছে নতুন করে সে একটা সেলসম্যানের চাকরি জোগাড় করে এবং তাদের বাসার একটা সার্ভেন্ট ছিল যে যার কোনো প্রবলেম ছিল না তার গ্রিগর শামসার হচ্ছে ইনসেক্ট হয়ে যাওয়ার কারণে। সে তার কিচেনের দরজা আটকে সে সুন্দর মতো তার কাজগুলো করতো, কিন্তু তার মূল্যটা বেশি দিতে হতো। মূল্যটা বেশি দেওয়ার কারণে তাকে দেখা যাচ্ছে যে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়, নতুন একটা সার্ভেন্ট নেওয়া হয়। তো নতুন সার্ভেন্ট একদিন তার কাজ ছিল হচ্ছে এমনি ঘর বাড়ি পরিষ্কার করা, রান্নাবান্নার কাজগুলো নতুন সার্ভেন্ট করতো না, জাস্ট ঘর বাড়ি পরিষ্কার করবে আর হচ্ছে ওই ময়লা আবর্জনা এইটা দেখা যাচ্ছে যে গ্রিগোরের রুমে দিয়ে আসবে, এটাই হচ্ছে তার কাজ। এছাড়া অন্য কোনো কাজ তার ছিল না। তো এর মধ্যে দেখা যাচ্ছে আমরা নোভেলের মধ্যে দেখতে পাই যে আরও একটা তাদের রুম তারা ফাঁকা করে তিনজন হচ্ছে মানে 3টা লোককে তারা হচ্ছে ভাড়া দেয়, ঘর ভাড়া দেয়। তো ঘর ভাড়া দিলে ওই কাজের নতুন যে সার্ভেন্ট আছে সে একদিন গ্রিগোরের রুমে ওই সকালবেলায় একটু ময়লা আবর্জনা দিয়ে বা রুমটা পরিষ্কার করে তারপরে দেখা যাচ্ছে ওর দরজাটা না দিয়েই বাইরে বের হয়ে চলে আসে এবং চলে যায় আর কি। তো এই সময় তার বোন হচ্ছে ভায়োলিন বাজাচ্ছিল এবং তার বাবা হচ্ছে নিউজ পেপার পড়ছিল। তার বাবাও খেয়াল করে নাই আর বোনও ভায়োলিন বাজাচ্ছিল। আর গ্রিগোরের হচ্ছে ভায়োলিনের সুরটা খুব পছন্দ ছিল তার বোনে যখন বাজায়। তো এই সুরটা তাকে অনেক অ্যাট্রাক্ট করলো এবং এই সুরে মোহিত হয়ে সে দেখা যাচ্ছে একটু মানে একটু ভালো করে শোনার জন্য একটু মানে দরজা খোলায় আছে, একটু বাইরে বের হয়ে আসছে। যখনই বের হয়ে আসছে নতুন যে ভাড়াটিয়া আছে তারা কিন্তু
এই এত বিশাল আকার একটা পোকা দেখছে এবং বাসার যে এবং এই রুমটা এত অপরিষ্কার, এই রুমে এত মানে বড় একটা পোকা বাস করে, এই জিনিসগুলো দেখে মানে তারা বলছে যে আমরা এখন এখান থেকে চলে যাবো, আর যদি চলে নাও যায় তাহলে অন্তত আমরা আর ভাড়া দিব না। তখন দেখা যাচ্ছে যে মিস্টার শামসা অনেক এক্সাইট হয়ে গেছে। সে দেখা যাচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, না এই উপদ্রবটা এখানে থাকবে না, আমরা এখন এটার ব্যবস্থা করছি, আর মাত্র হচ্ছে কয়েকটা দিন আপনারা একটু সহ্য করেন, এটা আমি একটা সমাধান করব। তো এইভাবে দেখা যাচ্ছে বলে। তো তখন দেখা যাচ্ছে যে তার বোনও দেখা যাচ্ছে মানে তার ফ্যামিলি পুরো একটা টেনশনে পড়ে যায়, তারা সবাই দেখা যাচ্ছে আপসেট হয়ে পড়ে। আর তার বোন যে তাকে ফার্স্টে অনেক টেক কেয়ার করতো, একটু মনে হতো যে সব থেকে বেশি যদি কেউ আপসেট হয়ে থাকে সেটা তার বোন। তো এই বোনই দেখা যাচ্ছে তখন ফ্যামিলির সবার সাথে দেখা যাচ্ছে বলে যে এই উপদ্রবটা কখন বাসা থেকে দূর করা হবে, এই উপদ্রবটা এখন দূর না করলে আমাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে গেছে, তো এটার এখন আর কোনো সমাধান নেই, এটা এই উপদ্রবটা দূর করতে হবে। তো গ্রিগর শামসা দেখা যাচ্ছে আগে থেকেই ওই পচাবাসি খাবারগুলো 4-5 দিন ধরে, সে 3-4 দিন ধরে খেতে পাচ্ছিল না, তার মুখে কোনো রুচি ছিল না। এরপরে হচ্ছে পিঠে ওই যে আপেল ছুঁড়ে মারার কারণে ইনজুর ছিল। এরপরে যখন তার পরিবারের এত প্রিয় মানুষগুলো যখন তার বিরুদ্ধে এই কথাগুলো বলছিল, তো তখন সে এমনিতেই চিন্তা করতেছিল যে আমার আর বাঁচার কোনো মানে নেই, বা আমার বাঁচার কোনো মানে হয় না। এবং এভাবেই দেখা যাচ্ছে মনোকষ্টে সে কিন্তু এই দিনই মারা যায়। যখনই মারা যায় তার ফ্যামিলির মধ্যে একটা মিক্সড রিয়াকশন কাজ করে, তারা একটু একটু দুঃখিত হয়, তার মা তার বোন, আবার দেখা যাচ্ছে তারা অনেক রিলিফও পাচ্ছিল যে এই উপদ্রবটা থেকে আমরা বেঁচে গেছি। তো এরপর দেখা যাচ্ছে তারা একটা কান্ট্রি সাইড ট্যুরে যায়, ট্যুর থেকে ঘুরে আসে, এবং এইভাবে সেলসম্যানের কাজ করতে করতে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার বোন গ্রিটি শামসার আগে হচ্ছে ফেসে কিছু দাগ ছিল, এখন সেই দাগটা দূর হয়ে যায়, মানে তার বিউটিটা ইনক্রিজ হয়। তো ইনক্রিজ হওয়ার কারণে এবং তার বোনও দেখা যাচ্ছে বিয়ের জন্য উপযুক্ত যখন হয়ে যায়, তার দেখা যাচ্ছে মিস্টার শামসা এবং মিসেস শামসাও তখন দেখা যাচ্ছে চিন্তা করতে থাকে তাহলে মেয়ে তো এখন বড় হয়ে গেছে, তো যেহেতু মেয়ে বড় হয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে যে এখন মেয়ের জন্য বিবাহ শাদীর বিষয়টা চিন্তা করা যায়। তো এখানে মূলত দেখা যাচ্ছে আমরা থিম পাই ফ্যামিলি অ্যান্ড ডিউটি, তারপরে সোশ্যাল কমিউনিটি বা ডিহিউম্যানাইজিং, তারপরে হচ্ছে দ্য অ্যাবসার্সিটি অফ এক্সিস্টেন্স, যে এখানে সমাজে থেকেও যেন সমাজের কোনো অস্তিত্ব নেই এরকম। তো এটা ইউরোপের একটা দেখা যাচ্ছে আননেম একটা সিটিতে এই গল্পটার মূলত সেটিং ঠিক করা আছে। তো এইটাই ছিল মূলত গল্পের মেইন থিম। খুব অল্প কথায় সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পারছেন।